উত্তরবঙ্গে বেশ বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আলু চাষ হয় এবং কোচবিহারেও বহু জায়গায় কিন্তু কৃষকরা আলু চাষ করে থাকেন। কোচবিহারে আলু চাষের কি পরিস্থিতি সেটা আমরা সরাসরি কৃষকের মুখ থেকে শুনে নেব। আচ্ছা, নমস্কার। যেটা জানতে চাইবো যে আলু চাষ কি বহু বছর ধরে করছে? হ্যাঁ, আলু চাষ এখানে বহু বছর ধরে হচ্ছে। আমিও মোটামুটি প্রায় 15 বছর যাবত আলু চাষ করছি। আচ্ছা, 15 বছর আলু চাষ করছেন, কিন্তু এরকম পরিস্থিতি কি আগে হয়েছে? না, আমি এই প্রথম দেখলাম এরকম পরিস্থিতি। এরকম পরিস্থিতি হ্যাঁ, কেন হয়েছে? এরকম পরিস্থিতি এখন ওয়েদারের উপরে নির্ভর করতে হয়। আমাদের অতিবৃষ্টি হয়ে গেল, তার সঙ্গে ঝড় হয়েছে, কিছু কিছু এলাকাতে পাথর পড়েছে। এখন তো আর কিছু করার নেই। আলু যা ফলন হয়েছিল বিক্রি কি কিছু করতে পেরেছে? না, আলু এই বর্তমানে মার্কেটে নেয়নি বললেই চলে। কোনো পাইকাররা কোনো দাম করছে না। তার মধ্যে বৃষ্টি ভেজা আলু নিচ্ছে না। এখন হিমঘরের উপরে ভরসা। যারা তুলতে পারছে তারা হিমঘরে রাখতেছে। কৃষি দপ্তর থেকে কিভাবে সাহায্য কৃষি পাচ্ছে? দপ্তর আগাগোড়া ছিল, ওনারা বিমার পরামর্শ দিয়েছিল। শস্য বীমার যে ব্যাপারটা, শস্য বীমা কি গ্রামের সবাই করেছেন এবং তাতে কি কৃষি দপ্তর থেকে কিভাবে আশ্বাস পেয়েছে? কৃষি দপ্তর থেকে আশ্বাস পাওয়া গেছে যে শস্য বিমার মাধ্যমে ওনারা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। তো মোটামুটি গ্রামের সবাই শস্য বিমাটা করেছিল। আমাদের এখানে গ্রামে তো কৃষি দপ্তর থেকে দুবার ক্যাম্প করেছিল। তাছাড়া তো আমাদের কৃষি ব্লকে গিয়ে সবাই চাষিরা বিমা করেছে। ওটা তো মানে মোটামুটি মাস দুয়েক যাবৎ খোলা ছিল কৃষি বিমার জন্য। সবাই গিয়ে গিয়ে পণ্ডিবাড়িতে জমা করছে। প্লাস গ্রামে গ্রামে অঞ্চল অফিসে বিমার জন্য কৃষি দপ্তর যথেষ্ট চেষ্টা করেছিল, ক্যাম্প করেছিল, যেখানে চাষিরা বিমা করতে পেরেছে। উত্তরবঙ্গের বহু অঞ্চলে কিন্তু আলু চাষ হয়। আমরা উত্তরবঙ্গের কোচবিহারে আজ বর্তমানে চলে এসেছি এবং কৃষকের জমিতে গিয়েও দেখেছি তারা বেশিরভাগই বহু বছর ধরে কিন্তু আলু চাষ করে চলেছে। কিন্তু এই বছর অতিবৃষ্টির ফলে কৃষকের অনেকটাই আলু জমিতে নষ্ট হয়েছেন, তারা সঠিকভাবে আলু বিক্রি করতে পারেনি। সেই উত্তরবঙ্গে আলু চাষিদের কি অবস্থা আমরা কৃষি বার্তার পর্বে আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে আজ এই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। সপ্তাহের একটি দিনও বাদ না দিয়ে কৃষি দপ্তর রবিবারের দিনও ছুটে গেছেন কৃষকের জমিতে। কৃষি দপ্তরের কতটা সাহায্য কৃষকরা পাচ্ছেন সেই বিস্তারিত তথ্য জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন কোচবিহারের অসিত বরণ মণ্ডল স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই কৃষি দপ্তরের এই কাজের বিস্তারিত বেশ কিছু অংশ শুনে নেব। নমস্কার স্যার, আজকে আমরা কোচবিহারে তো বিভিন্ন কৃষকের জমিতে গেলাম। কৃষি দপ্তর কিভাবে এই আলু চাষিদের পাশে দাঁড়াচ্ছে? আমাদের জেলাতে 38,150 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবছর। তো হঠাৎ করে এই আলু যখন হারভেস্টিং করার প্রায় শেষের দিকে তখনই বৃষ্টিটা লাগাতার 13 তারিখ থেকে শুরু হয়েছে। তো এই জন্য কিছু কিছু আলু কৃষক তুলতে গিয়ে হয়তো কিছুটা তুলেছে, কিছুটা তুলতে পারেনি। তো এই অবস্থায় আমাদের কৃষি দপ্তর থেকে কৃষকদের পাশে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমরা দপ্তর শনি রবি ছুটির দিন সকাল থেকে সন্ধে চেষ্টা করে যাচ্ছি যাতে কৃষকদের সুপরামর্শ দেওয়া যায়। তার বিভিন্ন রকম স্টেপস যা আমরা দপ্তর থেকে নিয়েছি সেটা আমাদের দপ্তর থেকে প্রত্যেকটি ব্লকে যেখানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানটা একটি করে হেল্প ডেস্ক করা হয়েছে এবং আমাদের কৃষি দপ্তরের কর্মচারীরা টিম তৈরি করে যে মৌজাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম পঞ্চায়েতের যে মৌজা সেখানটা গিয়ে কৃষকদের নাম নথিভুক্তি করে তাদেরকে আমাদের যে আলুর যে ফসল বীমা আছে বাংলা শস্য বীমা যোজনার আন্ডারে, তো সেই ফসল বীমাতে যাদের নথিভুক্তি আছে তাদের সমীক্ষা করে দেখা হচ্ছে কতটা ক্ষতি হয়েছে, সেই মতো যাতে ফসল বীমা থেকে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার ব্যবস্থা করা যায়। এছাড়া যে আলুগুলো তুলতে পেরেছে সেই আলুগুলোকে কোল্ড স্টোরেজে রাখতে গিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। একসঙ্গে তো সবাই আলু তুলতে চাইছে, তো একটা ভিড় জমে যেতে পারে, সেই জন্য যাতে সঠিক পদ্ধতিতে একটা নিয়ম মেনে সবাইকেই যাতে আলুটা রাখার সুযোগ দেওয়া যায় সেই জন্য কোল্ড স্টোরেজগুলো আমরা ভিজিট করছি। কোল্ড স্টোরেজগুলোতে আমাদের মার্কেটিং দপ্তরের সহযোগিতা নিয়ে আমাদের দপ্তরের অফিসাররা সেখানটা রেগুলার মনিটরিং করছে যাতে কৃষক রাখতে গেলে কাউকে না ফিরিয়ে দেয়। যদি ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে আমরা সেখানে ব্যবস্থা নিচ্ছি। আর এছাড়াও ধরুন না আলু যদি বিক্রি করতে চায় কেউ, সেক্ষেত্রে ডিস্ট্রেস সেল যাতে না হয়
আমরা দপ্তরের পক্ষ থেকে 3টে কোল্ড স্টোরেজ তারা আলু কিনছে 9.5 টাকা করে। আমাদের স্টেট গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে, পিপিএস, পটাটো প্রকিউরমেন্ট স্কিম, 9.5 টাকা করে সেখানটা কেনার ব্যবস্থা রয়েছে। যদি কেউ বিক্রি করতে চায় সেখানটাও আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সর্বতভাবে কৃষকের পাশে দাঁড়াচ্ছি এবং ফসল বীমা যে কিছু কিছু এলাকা তো রয়েছে যেগুলো আমাদের মানে হয়তো ক্ষতি হয়নি, সেই এলাকা আগামী দিনেও তো ক্ষতির আওতা আসতে পারে, সেটা আলু না হয়ে অন্য ফসলও আসতে পারে। সেক্ষেত্রে আমরা এই ফসল বিমাটা যাতে সবাই করায়, কৃষক চাষবাস করলেই যেন ফসল বিমা ফর্ম ফিল আপ করায়, সেটাও আমরা সচেতন করছি কৃষকদের যে অবশ্যই আপনি কৃষক হলে ফসল বিমাটা করবেন। ধন্যবাদ। আমরা শুনে নিলাম ফসল বীমার মাধ্যমে কৃষকরা যথেষ্ট উপকৃত এবং কোচবিহারে আলু চাষ যে সমস্ত কৃষকরা করেছিলেন তাদেরও কিন্তু বেশিরভাগ অংশেই ফসল বীমা করা ছিল, সেজন্য তারা সেই ক্ষতিপূরণ বাবদ একটা টাকা কিন্তু পেয়েছেন। আগামী দিনেও যারা এই ধরনের চাষে এগিয়ে আসবেন তারা যাতে এই বিশেষ দিকগুলোকে নজর দিয়ে এগিয়ে আসেন সেই জন্য সর্বদা প্রচার চালাচ্ছে কৃষি দপ্তর এবং উত্তরবঙ্গের কৃষি দপ্তরের এই সাহায্যে আজ উপকৃত কৃষকরা। আপনারাও এরকম তথ্য জানতে অবশ্যই সরাসরি কৃষি দপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন নিয়মিত। এরকম নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।